আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৪৯তম ক্লাসে চলে এসেছি। আজকে আমরা মূলত নেস্টেড টাপল সম্পর্কে জানবো, আরও এক্সট্রা কিছু অ্যাট আ গ্লান্স টাপল সম্পর্কে জানবো। তো সেভারাল ভিডিও করা যেত, বাট আমি অ্যাট আ গ্লান্স করবো, কারণ আমি লিস্টের ক্ষেত্রে বা প্রিভিয়াস কিছু ক্লাসের ক্ষেত্রে এই সেম বিষয়গুলো দেখিয়েছি আপনাদেরকে। দ্যাটস ওয়াই আমি একটা ভিডিওতেই এই বিষয়গুলো ইনক্লুড করার চিন্তাভাবনা করছি। তো চলেন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো প্রথমে যেহেতু নেস্টেড কথাটা চলে এসেছে টাপলের ক্ষেত্রে, তো তার মানে হচ্ছে আমার টাপলের ভেতরে টাপল থাকবে, নেস্টেড ওয়েতে থাকবে, যেরকম আমরা লিস্টের ক্ষেত্রে দেখে এসেছিলাম। তো লিস্টে যেভাবে আমরা পজিশনটাকে মেনটেন করেছিলাম, টাপলের ক্ষেত্রেও সেম, ডিফারেন্ট কিছু না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিভিজুয়াল কিছু ভ্যালু এবং একটা নেস্টেড টাপল। তো আমার এই 10-এর যে পজিশনটা বা ইন্ডেক্সটা ডেফিনেটলি 0 থেকে শুরু হবে, 0 1 2, দেন এই টোটাল টাপলটা 3। এভাবে হচ্ছে এটার পজিশনটা আমরা মেনটেন করব, এবং এই পজিশন অনুপাতে প্রথম ভ্যালুটা 0, দ্বিতীয় ভ্যালুটা 1, তার মানে হচ্ছে 3 0 আর আমরা 3 1 পাচ্ছি পজিশনের ক্ষেত্রে। ঠিক সেই পজিশনগুলো আমরা প্রিন্টের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি একটু প্রিন্ট করে দেখব যে এক্সেস করা যায় কিনা। দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভ্যালুগুলো, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা হয়েছে, এখানে আমরা শুধু 3 দিয়েছি, দ্যাটস ওয়াই আমার টোটাল টাপলটাই চলে আসছে, লিস্টের ক্ষেত্রে যেরকম ছিল আর কি। পরবর্তীতে আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালু দেখার চেষ্টা করেছি। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে আমরা কি করেছি, ঠিকই আপনারা যদি লিস্টের যে ক্লাসটা সেটা যদি করে থাকেন, তাহলে দেখবেন যে আমরা উপরের যেই লিস্টটা দেখিয়েছি, সেম এইটার কন্ডিশনটাও তাই। এখানে ভ্যারিয়েবল এর ভেতরে আমরা বি কে ইনক্লুড করে দিয়েছি, তার মানে এই টাপলটা আমার এই বি এর এখানে, আপনি যদি ইমাজিন করেন তাহলে বুঝতে পারবেন যে একভাবে আছে। কিভাবে আছে? ঠিক এই ফর্মে আছে। এই ফর্ম আর এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন একই বিষয় মিন করে, ঠিক আছে। আমরা জাস্ট একটু এক্সেস করে দেখব যে আসলে তাই কিনা। দেখেন, সেম অ্যাজ বিফোর, ঠিক এটার মতোই এটা বিহেভ করতেছে। তার মানে আমরা এইভাবেও ইনক্লুড করতে পারি। আচ্ছা, এবার আসেন নেস্টেড টাপল সেকেন্ড এক্সাম্পল। এখানে কিভাবে আসলে আমরা টাপলটাকে নেস্টেড করেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মোর দেন ওয়ান টাপল আছে, ঠিক আছে। একটা পুরোটাই একটা টাপল, আবার এই টাপলের ভেতরে আমরা আরও দুইটা ইন্ডিভিজুয়াল টাপল নিয়েছি। এখন এটাকে আমরা কিভাবে মানে মেনশন করব বা অ্যাক্সেস করব। দেখেন, এখানে দুইটা টাপল মানে এখানে আমার কাউন্টিং হবে 2, ইন্ডেক্সিং হবে 2। কীরকম? 0 আর 1, মানে এই দুইটা আমার ভ্যালু থাকবে। তো আপনি যদি 10-এর ভেতরে ঢুকতে চান তাহলে আপনাকে 0 দিতে হবে। আপনি যদি 40-র কাছে যেতে চান তাহলে আপনাকে 1 0 এভাবে করে মেনশন করতে হবে, কারণ এখানে প্রথম ভ্যালু 0, দ্বিতীয় ভ্যালু 1, তৃতীয় ভ্যালুর ইন্ডেক্সটা কি 2। তো ঠিক সেইভাবে আমরা মেনশন করেছি। যদি আপনারা লিস্টের ক্লাসগুলো করে থাকেন তাহলে এটা বুঝবেন, এটা নতুন করে আর বোঝানোর কিছু নাই। তো আমরা জাস্ট ইন্ডিভিজুয়ালি একটু প্রিন্ট করে দেখি যে আসলে কি আসছে। দেখেন, প্রথমে আমরা কি করেছি যে ভ্যারিয়েবল এ এর 0 ভ্যালুটাকে দেখতে চেয়েছি। দেখেন, এই ভ্যালুটা চলে আসছে। 0-এর পরে 1 যখন দিয়েছি, দ্বিতীয় ভ্যালুটা চলে আসছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমরা সব ভ্যালু প্রিন্ট করে দেখলাম। এখন আমরা স্লাইস করব নেস্টেড টাপলকে। তো সবার আগে আমরা কিছু টাপল নিয়ে নিলাম, নেস্টেড টাপল ডেফিনেটলি, এবং অরিজিনাল টাপলটা একটু আমরা প্রিন্ট করে দেখব। এই হচ্ছে আমাদের অরিজিনাল টাপল, ঠিক আছে। এখন আমরা ফার্স্ট পজিশনটা দেখব এবং ফোর্থ পজিশনটা দেখব। তো ফার্স্ট পজিশন হচ্ছে আমাদের 40 50 60, আর ফোর্থ পজিশন হচ্ছে 0 1 2 3 4 44 আই গেস। হ্যাঁ, তো তার মানে এখানে আমাকে 5 দিতে হচ্ছে, 1 তারপর হচ্ছে কোলন 5, তার মানে আমি 4 পর্যন্ত দেখতে পাবো। দেখেন, 144 আর হচ্ছে 40, তার মানে এইটা 40 50 60 আর হচ্ছে 44 55 আর 66। এই হচ্ছে আমাদের স্লাইসিং। তো এখানে আমরা শুরু থেকে মানে 0 নাম্বার পজিশন থেকে পুরোটাই দেখতে চাইবো, পুরোটাই চলে আসছে। এখানে আমার 0th পজিশন থেকে
4th পজিশন পর্যন্ত আমরা আমাদের ভ্যালু দেখতে পাবো। এখানে আমাদের শেষের 4টা ভ্যালু আমরা দেখব টাপলের ক্ষেত্রে। মানে এখানে কিন্তু ভ্যালু বলতে পুরো টাপলটাকেই একটা মানে সে ইন্ডেক্সিং করতেছে, ঠিক আছে? সেভাবে চিন্তা করতে হবে, এমন না যে 1 2 এভাবে করে আসবে। আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে 0 থেকে 6 নাম্বার পজিশন পর্যন্ত টাপলগুলো দেখব এবং ডেফিনেটলি তাদের পজিশনটা 2 স্টেপ করে বাড়বে। তাহলে হচ্ছে এখানে 1 2 3 4, হ্যাঁ। তো আমরা 7 পর্যন্ত গিয়েছি, ঠিক আছে? 2 স্টেপ করে যেতে হয়েছে, এখানে একটা করে গ্যাপ গেছে। আচ্ছা, এইটার ক্যালকুলেশনটা আগেও বলেছি আপনাদেরকে কিভাবে করতে হবে। প্রথমে আমরা শেষের 5টা ভ্যালু দেখব, তারপরে আমরা 2 ঘর ব্যাকওয়ার্ডে যাব, মানে উল্টা আবার যাব, গেলে আমরা যে কয়টা ভ্যালু আসার সেটা আসবে। এটাকে এক্সপ্লেন করলাম না, একদম লিস্টের মতো। লিস্ট যারা করে আসছেন তারা বুঝবেন, কারণ এক জিনিস বারবার বুঝালে আসলে এটা বিরক্তিকর হয়ে যায় আর কি। হ্যাঁ, সেই জন্যই মূলত। আচ্ছা, এখানে যেটা আমরা করেছি যে আমরা একটা ভ্যালু এখানে দেখব, স্পেসিফিক একটা ভ্যালু। আচ্ছা, এটাকে কাজ করি আমরা একটু। এটা কি করলাম, এখানে কি হলো? স্লাইসিং। আচ্ছা, এটাকে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা আমরা করব যে নেস্টেড সেকেন্ড পজিশন 0th পজিশন। তো এখানে যেটা আমরা করতে চাচ্ছি যে এখানে হয়তো আমরা 2 নাম্বার পজিশনে যেই ভ্যালুটা আছে সেটাকে দেখব, সেইটার আমরা কি করতে চাচ্ছি, একটা ভ্যালু এখানে দেখতে চাচ্ছি, স্পেসিফিক ভ্যালু। মানে 3 পর্যন্ত আসলে যাবে না, তার মানে 2 পর্যন্তই সে থাকবে। তার মানে আমরা ওই 2 পর্যন্তই রাখলাম। এখন বিষয় হলো সেম জিনিসের যদি আমি 0 নাম্বার পজিশন দেখতে চাই, তাহলে এই পজিশনটা আসবে, 70 আসবে। দেখেন 70 আসে না, সরি 70 আসে না, কারণ এখানে হচ্ছে আমরা পুরো স্পেসিফিক, দেখেন এখানে কিন্তু পুরো নেস্টেড ফর্মে এটা কিন্তু চলে আসছে। বাট আপনি যদি এভাবে 0 দেন, 0 দিলে স্পেসিফিক এই অংশটুকু আসবে, ঠিক আছে? এখন যদি এখানে আপনি আরেকটা 0 দেন, সেই ক্ষেত্রে দেখেন 70 আসবে, তখন এই ভ্যালুটা আসবে। এখানে যদি 1 দেন, তখন পরেরটা আসবে, ঠিক আছে? তার মানে শুধু যদি আপনি 0 দেন, তাহলে স্পেসিফিক এই নেস্টেড ফর্মে না আসে, আপনার শুধু এই স্পেসিফিক টাপলসটা আসবে, ঠিক আছে? এই আচ্ছা, পরবর্তীতে যেটা আমরা করেছি যে আমরা একটা ভ্যালু আসবে অবশ্যই এবং তার 0 পজিশনটা দেখব, মানে 0 মানে এই পজিশনটা, ঠিক আছে? তাহলে আমরা দেখি, এটা থাকুক, এটা পরে বুঝাই দিচ্ছি। দেখেন এখানে আমার 70 আসার কথা, তার আগে এটাকে একটু আগে কেটে দিই, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। দেখেন 70, ঠিক আছে? 70 চলে আসছে, ঠিক এই পজিশনটা। তারপরে যদি আমি এখানে আয়ের ভ্যালু একটা কিছু মেনশন করি, কি করলাম যে ঠিক আছে, এই ভ্যালুটাকে পুরোটা আমি এখানে ইনক্লুড করলাম, তার মানে আয়ের ভেতরে এই ভ্যালুটা আছে। তো আমি যখন এটাকে ফর লুপের মাধ্যমে ইটারেশন করব, তখন এই প্রতিটা ভ্যালুই আমরা দেখতে পাবো। দেখেন, আর এই 70টা হচ্ছে এটার কারণে, ঠিক আছে? এটা আলাদা করে দিলে ভালো হতো, এটাকে আলাদা করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা শেষের 4টা ভ্যালু দেখব এবং শেষের 4টা ভ্যালু আগে একটু আগে দেখে নিই 4টা ভ্যালুতে কি আছে। হ্যাঁ, শেষের 4টা ভ্যালু আমরা দেখে নিচ্ছি যে এই 4টা ভ্যালু আছে।
এখন শেষের 4টা ভ্যালু এখানে আমি 1 দিচ্ছি। 1 দিলে কি আসতেছে এখানে দেখেন তো, শেষের 4টা ভ্যালুর এই যে 44, 55, 66। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন 0 দিয়েছিলাম, আমরা যখন শুধু 0 দিয়েছিলাম তখন কিন্তু একটা ভ্যালু এসেছিল। এখানে যদি আমার আর একটা ভ্যালু থাকতো তখন কিন্তু এই ভ্যালুটাই আসতো, কিন্তু তখন কিন্তু আমরা চাইলে এখানে যদি 1 দিতাম তখন দ্বিতীয় ভ্যালুটা আসতো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা আবার ভুলে গেলে চলবে না। এমন না যে শুধু 0 দিলে প্রথমটাই আসবে, ডেফিনেটলি প্রথমটা আসবে, কিন্তু এখানে যেহেতু আর কোনো ভ্যালু নাই, ঠিক আছে, সেক্ষেত্রে এটা আসবে না। আমি এখানে যদি এখন 1 দিতাম, দেখেন এটা কিন্তু এরর আসতো। ঠিক আছে, এরর আসতো এটা। তো যেহেতু একটা ভ্যালু এখানে দেখাবে। আচ্ছা, এবার আসেন, এটা তো দেখালাম, এটা তো 1 দিয়ে আমি দেখাই দিলাম যে, আবার এখানে যদি আমি 0 দিই, দেখেন প্রথম ভ্যালুটা আসবে, প্রথমটা। ঠিক আছে, এই প্রথমটা আসবে। আমি যদি এখানে 3 দিই তাহলে দেখেন এই ভ্যালুটা আসবে। ঠিক আছে, এবং আরও যদি ভেতরে অ্যাক্সেস করতে চাই তাহলে এখানে আমার আরেকটা ভ্যালু লাগবে। তো এইভাবে বিষয়টা একটু খেয়াল করতে হবে, গোলমাল যেন না হয়ে যায়। আচ্ছা, দেখেন এখানে আমরা যেটা করেছি যে আমরা মানে শেষের 4টা ভ্যালুর 1 নাম্বার পজিশনে যেটা আছে সেটার প্রথম ভ্যালুটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, সেটা দেখার জন্য আমরা এই অংশটুকু আপাতত বাদ দিই। আচ্ছা, এখানে আমরা শেষের 4টা ভ্যালু এবং 4টা ভ্যালুর পজিশন হচ্ছে আমাদের 1 আর 0, তাহলে এই পজিশনটা আসে, তাহলে 44। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে যেটা করছি, শেষের 4টা ভ্যালুর দ্বিতীয় যেই টাপলটা সেটা আমাকে দেখাবে, তার মানে হচ্ছে এইটা। আর আমি চাচ্ছি কি এইটার একটা ফর লুপ করে ইন্ডিভিজুয়াল ভ্যালু দেখতে। তো দেখি, চলেন, 4, 44, 45, 66। ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, এবার আসেন নেস্টেড টাপল ফর লুপ। এখন এই যে নেস্টেড টাপল ফর লুপ, এটা কিন্তু একেবারেই লিস্টের মতো, এটা আপনাদের পারা উচিত। আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, এটার কিন্তু সলিউশন আমি দিব না, একদম মানে লিস্টের মতো। এইটুকু যে পারবে না, আমি বলবো যে তার আসলেই মানে পাইথনের কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তাকে আবার প্রথম থেকে ভালোভাবে আমি দেখতে বলবো। আচ্ছা, এখানে প্রথমে আমরা একটা লেন নিলাম, লেনটা কার, এই ভ্যারিয়েবলের। ঠিক আছে, আচ্ছা, একটা রেঞ্জ দিয়ে দিলাম এবং লেনের ভ্যালুটা, এই এন এর ভ্যালুটা দিয়ে দিলাম। এতে করে কি হবে, কতবার এই ফর লুপটা চলবে সেটা আসলে এখানে জাস্টিফাই হবে। এখন আমরা এটার ভেতরে একটা কি করলাম, ইফ কন্ডিশন আনলাম, ঠিক লিস্টের মতো। টাইপ আমরা দেখার চেষ্টা করব এবং দেখব ইজ টাপল, মানে এটা কি টাপল কিনা। যদি টাপল হয় তাহলে আমার এই ভ্যালুগুলো এক্সিকিউট হবে, অথবা এই কন্ডিশনটা এক্সিকিউট হবে। ঠিক আছে, আচ্ছা, আগে আমরা দেখি। তো লেন এখানে 1, 2, 3, 4, এখানে 4 আসবে। ঠিক আছে, এই জায়গাটাতে 4 আসবে। 4 আসলে 0, 1, 2, 3 এই পর্যন্ত ভ্যালু সে ইটারেট করবে এবং এই কয়টা সে কি করবে, ফর লুপ চালাবে। তো প্রথম ভ্যালু 0 হবে। তো 0 যদি আমার এই জায়গাটাতে আসে, 0 যদি এই জায়গাটাতে আসে তাহলে তার ভ্যালু কত হবে, 10 হবে। আচ্ছা, 10 এর টাইপটা যদি আমি দেখি, সে কি টাপল হবে? অবশ্যই না, সে ইন্টিজার হবে। তাহলে ইন্টিজার যদি হয় তাহলে সে আর আগাবে না। ঠিক আছে, সরাসরি এলসে চলে আসবে। এসে কি করবে, আই এর ভ্যালু কত, 0, আবার এখানে আই এর ভ্যালু দিয়ে দিলে 10 চলে আসবে। ঠিক আছে, চলেন আমরা এক্সিকিউট করি। দেখেন এখানে কিন্তু তার ইন্ডেক্সটাও চলে আসছে এবং ভ্যালুটাও চলে আসছে। ঠিক একইভাবে 20 এখানে আসবে, এসে দেখবে 20 কি টাপল না, টাপল না, সরাসরি এলসে চলে আসবে, এসে 20 চলে আসবে। একইভাবে 30, 50 যখন আসবে, 50 কিন্তু শুধু 50 আসবে না, এই টাপলটাকে নিয়েই সে আসবে। ঠিক আছে, তো এই টাপলটা যখন ইফের এই জায়গাটাতে আসবে, আয়ের ভেতরে সে ভ্যালুটা থাকবে, তখন এই ইজ টাপল কিনা তখন এটা ট্রু আসবে। তখন টাপল হিসেবে সে প্রমাণিত হচ্ছে, হ্যাঁ এটা একটা টাপল।
ঠিক আছে? যখন টাপল হবে তখন এই ইফের ভেতরে সে ঢুকবে। আচ্ছা, এই ইফের এখানে আসবে। ঠিক আছে? এখন আমরা যেটা করতেছি, আমরা এখানে ভ্যালু কত আছে আমাদের ভ্যালু আছে এখানে কত 0 1 2 3, এখানে 3 আসবে। 3 আসলে লেন কত হবে 3, লেন কি হবে 3। আচ্ছা, এখন 3 এর লেনটা আসলে কত, 3 এর লেন কত আসে, মানে 1 এর চেয়ে বড় হতে হবে, 1 এর চেয়ে বড় হতে হবে। তার মানে 3 মানে ঠিক আছে, লেন এখানে 3, আসলে কি 3 আসবে? চলুন তো একটু দেখি, আমার তো একটু সন্দেহ হচ্ছে। চলেন আগে আমরা একটু লেনটা একটু প্রিন্ট করে দেখি। প্রিন্ট লেন আই, দেখেন হ্যাঁ সন্দেহটা ঠিক আছে, 2 আসছে। দেখছেন 2 আসছে, কেন 2 আসছে? আসলে আমি কিন্তু আপনাদের আগেও দেখাইছি যে এখানে 2ই আসবে, কারণ এখানে ভ্যালু কয়টা আসে। ইচ্ছা করে আমি বিষয়টা একটু ট্রাই করলাম আর কি। তো এখানে 2টা ভ্যালু আসবে, কারণ আমি লিস্টেও কিন্তু এটা আপনাদের ক্লিয়ারলি বুঝে আসছি। 2টা ভ্যালু আছে, 2টা লেন আসবে, মানে 2 আসবে। কিন্তু এখানে কিন্তু আমার পজিশন আকারে 3 আসবে আর কি। এই 3টা কোথা থেকে আসতেছে? এই 3টা এখান থেকে আসতেছে। এটার পজিশন হচ্ছে কত 3। ঠিক আছে, এই আই এর ভ্যালু 3 হয়, এখানে 3 আসতেছে। তো 3 মানে হচ্ছে আমার এই টোটালটাকে বোঝানো হচ্ছে, এবং টোটালটার ভেতরে কি কি ভ্যালু আছে? 2টা ভ্যালু আছে, 2টা হচ্ছে লেন আমার 2। শর্ত পূরণ হচ্ছে যে 1 এর চেয়ে 2 বড়, সুতরাং সে নিচের দিকে যাচ্ছে। m ইকুয়াল লেন a, মানে এখানে কত, আবার সেম ভাবে আমি এই লেনটা নিয়ে নিলাম 2, এবং আমি m এর ভ্যালুটা এই রেঞ্জের ভিতরে দিয়ে দিলাম। তার মানে সে 2 বার ইটারেশন করবে, 2 বার সে ঘুরবে। ঘুরলে i এর ভ্যালু একবার কি হবে 0 হবে, একবার কি হবে এখানে 0 হবে। i এর ভ্যালু কি হবে এখানে বলেন তো, 0 হবে? চিন্তা করে বলেন তো, 0 হলে কি হবে, 0 তো এখানে চলে আসবে। i এর ভ্যালু কি হবে 3 হবে, কারণ এখানে 3 আসছে কিন্তু সেই 3টাই i এর ভ্যালু এখানে 3 হবে। 3 হলে এটাকে মেনশন করা হচ্ছে। আর j এর ভ্যালু কি হবে 0 হবে, কারণ এখানে সে রেঞ্জ শুরু করেছে m এর ভ্যালু থেকে 0 1, তাই না? তার মানে 0 হবে। তার মানে এখানে 3 আর 0, 3 0 মানে কি আমার 50। আবার ঘুরে আসবে, এবার কি হবে 3, আর এখানে কি হবে 1, 3 1 হলে কি হচ্ছে 60, যেগুলো আমরা একটু আগে পজিশনিং এর ক্ষেত্রে দেখে আসছি, তাই না? ঠিক এই বিষয়টাই এখানে ঘটতেছে, কঠিন কিছু না। একটু বেশি লেখালেখি, ইটস নট আ বিগ ডিল, একটু বুঝে করলে পারবেন। আচ্ছা, এবার আসেন আমার দ্বিতীয় ফর্মের যে নেস্টেড ফর লুপ, এটাকে আমরা আসলে কিভাবে দেখতে পারি বা প্রিন্ট করে দেখতে পারি সেটা একটু দেখব। খুবই সহজ, এখানে জাস্ট আমরা নেস্টেড ফর লুপ করব, করে প্রথম এখানে আমার 2টা ভ্যালু থাকবে এর জন্য। তো প্রথমে এর ভেতরে যেগুলো আছে সব চলে আসবে, এইটুক চলে আসবে, আসার পর আমরা আবার আর এর ভেতরে একটা লুপ চালাবো, পুরোটা ইটারেশন হবে, প্রিন্ট হবে, আবার এই অংশে আসবে, এভাবে করে প্রিন্ট হয়ে যাবে, একদম সেম অ্যাজ লিস্ট। ঠিক আছে? আচ্ছা, সব করে দিলে হবে না, কিছু কিছু জিনিস আপনাদেরকেও করতে হবে আর কি। এগুলো হোমওয়ার্ক, এগুলো করে কমেন্টে জানাবেন, বা কোনো জায়গায় করলে সেটা লিঙ্ক শেয়ার করবেন কমেন্টে। আচ্ছা, এখন যদি উইথ ইন্ডেক্স করতে চাই, একটু আগে তো ইন্ডেক্স ছাড়া করলাম, ঠিক আছে? এখন আমরা উইথ ইন্ডেক্স করব। তো উইথ ইন্ডেক্স করতে গেলে লেনটাকে নিয়ে নিলাম, রেঞ্জ দিয়ে দিলাম, কতবার ইটারেশন হবে। ঠিক আমরা এই যে নেস্টেড ফর লুপের এখানে যে ইন রেঞ্জ লেন ai, এটা এখানে আসলে কি ঘটলো চলেন আমরা একটু দেখি। যখন এই যে a এর ভ্যালু কত, ভেরিয়েবল a, এটা হচ্ছে 2, লেন 2, 2টা লেন, ঠিক আছে? তো এখানে 2 চলে আসলো, তার মানে এখানে 0 1, 2 বার সে ইটারেশন করবে। ফর যে ইন রেঞ্জ, যখন লেন i কে দেওয়া হচ্ছে, তাহলে এখানে কত আসতেছে বলেন তো, 0। 0 যখন আসে, 0 মানে কি টোটাল ভ্যালুটা না? আচ্ছা, টোটাল ভ্যালু হলে এখানে লেন কত আসবে 3, এখানে 3 আসলো, তারপরে এখানে তাহলে কি আসতেছে
ঠিক এই I এর ভ্যালুটা 0, তারপর এখানে কি বলেন তো, এখানে কি 0, কেন 0 আসলো? কারণ এখানে তো রেঞ্জের যে রেঞ্জটা 0 থেকে শুরু হবে, 0 0, ঠিক আছে। তারপরে 0, তারপর 1, তারপর 0 2, তারপর আবার যখন ইটারেশন হবে এখানে কি আসবে বলেন তো, 1 1 0 1 1, এভাবে করে আসবে। এভাবে করে আসলেই কি হবে, যে আমরা আমাদের যেটা চাচ্ছি সেই নেস্টেড টাপলের আমরা কি করতে পারতেছি, তাদের পজিশন প্লাস তাদের ভ্যালুগুলো দিতে পারতেছি, ঠিক আছে। এই পজিশনে এই ভ্যালু আছে। এটা সবচেয়ে ভালো হইতো যদি আমরা এফ স্ট্রিং ফরম্যাটিং করতাম, সেটাই করে দিই, ভালো হবে। ইকুয়াল সাইন দিয়ে দিই। আর এখানে আমরা সেম এটার মতো করেই আমাদের কার্য শেষ করে দিই, যে ঠিক আছে। এটা এভাবে রাখলেই চলবে, জাস্ট কার্লি ব্র্যাকেটের ভেতরে দিয়ে দিলেই হচ্ছে কাজ শেষ। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে, তাই না? এভাবে আর কি, আপনারা চাইলে এভাবে করে স্ট্রিং ফরম্যাটিং করে নিতে পারেন। এবার আসেন আমরা একটু হোয়াইল লুপ নিয়ে কাজ করি, একদম সেই লিস্টের মতোই, কঠিন কিছু না। এটা একটু বুঝিয়ে দিলে বুঝতে পারবেন। আর যারা একটু অধিক ইন্টেলেকচুয়াল তারা তো খুব সহজেই বুঝবেন, কারণ সেম অ্যালগোরিদম লিস্টের মতো, জাস্ট এখানে টাপল আর কিছু না। তো যাই হোক, আমাদের আগের যেই এক্সাম্পলটা সেটাকে আমরা এখানে রেখেছি এবং একটা লেন নিলাম, ইনিশিয়াল ভ্যালু আকারে 0 নিলাম, কারণ জানেন যে লুপের ওয়াইল লুপের ক্ষেত্রে আমাদের 0 নিতে হয়, কারণ এটা ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কাজে আসে। তো যখন I এর ভ্যালু n এর চেয়ে ছোট হবে, তো এখানে আমাদের 1 2 3 4 মানে 4টা, মানে লেন নাম্বার 4, n এর ভ্যালু 4 থাকবে, ঠিক আছে। আমরা অবশ্যই 3 এর মধ্যে শেষ করব, 3 এর ভেতরে আমরা আমাদের কন্ডিশনটা শেষ করব, মানে এই 4 হয়ে যাওয়ার সাথে সাথে আর এই কন্ডিশনটা এক্সিকিউট হবে না। আচ্ছা, তো এখন তারপরে এখানে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, ইফ টাইপ যদি ট্যাপল হয় তাহলে লেন চেক করবে, তারপর আবার শেপে যাবে, আবার ওয়াইল লুপ, মানে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি হবে। আর যদি না হয় তাহলে এলসে এসে সে যা প্রিন্ট করার করে I এর সাথে প্লাস ইনক্রিমেন্ট করে 1 দিয়ে দেবে, মানে 1 ইনক্রিমেন্ট করবে, সহজ কথা, ঠিক আছে। আচ্ছা চলেন আমরা দেখি যে পরিস্থিতিটা কি। তো প্রথমে সে আসলো, আসার পরে I এর ভ্যালু 0, সে ভালো কথা, সে নিচে আসলো, ইফ টাইপ, এখন এখানে 0 যখন দিয়ে দেওয়া হয়েছে, I এর ভ্যালু যখন 0 দিয়ে দেওয়া হয়েছে তখন সে 10 কে মিন করতেছে। এখন এই 10টা কি টাপল? না। সুতরাং এই যে লজিক টজিক এখানে যাই থাকুক, ও এখানে আর ঢুকবে না, সরাসরি এলসে চলে আসবে। সুতরাং এলসে এসে কি করবে, এই 0 আর এখানে ভেরিয়েবল a এর 0 ফর্ম করলে এখানে কি হচ্ছে, বা 0 দিলে কি হচ্ছে, এখানে 10 চলে আসতেছে, এই 10টা এক্সিকিউট হবে। দেখেন 10 20 30, ঠিক 30 পর্যন্ত এভাবে এলস এর এখানে চলে আসতে থাকবে। আচ্ছা তারপরে যখন এই অংশটা আসবে, তো ইফ এর এইখানে যখন আসবে, সে আসার পরে ইজ টাপল কিনা, এটা কি টাপল কিনা, তখন ট্রু আসবে, ট্রু আসলে এই পরের লাইন এসে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে আসলে কি আছে, এখানে তো 1 যুক্ত হয়ে হয়ে এখানে 3 পর্যন্ত আসছে এটার পজিশন, তো এইখানে কিন্তু মূলত আমরা 3 পাবো। 3 তো অবশ্যই 1 এর চেয়ে বড়, তাই না? আচ্ছা যেহেতু বড়, সে পরের ধাপে গেল। আমরা জে এর জন্য একটা ভ্যালু নিয়ে নিলাম 0, এটা আমার সামনে কাজে লাগবে, I যেরকম কাজে দিচ্ছে সেরকম জেও কাজে দেবে। এম এর ভেতরে আমরা কি নিলাম, লেন নিলাম। কোন লেন? ঠিক এইটার লেন। এখানে 3 যখন আসবে তখন এটাকে মিন করবে, এখানে আমরা 2 পেয়ে যাচ্ছি। তখন সে চেক করবে যে এম যখন বড় থাকবে জে এর চেয়ে, মানে জে অবশ্যই এম এর চেয়ে ছোট থাকতে হবে, ততক্ষণ পর্যন্ত কি হবে, এই ইটারেশন চলবে। তো যেহেতু 0 ইনিশিয়ালি, সুতরাং সে প্রিন্ট করবে কাকে, I এর ভ্যালু কত, এখানে
3, g এর ভ্যালু কত এখানে 0, 3 0, তাহলে আমার এটা প্রিন্ট হবে। ঠিক আবার ইটারেশন হয়ে 3 1, 1 কেন আসবে বলেন তো? কারণ এখানে যে এক ইনক্রিমেন্ট হয়েছে, এখানে 1 হয়ে গেছে, তো এখানে কি আসবে 3 1, এখানেও 3 1, ঠিক আছে। আচ্ছা, শেষে গিয়ে i এর সাথে 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে। তো যখন এখানে i এর সাথে 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে, i এর এখানে কত ছিল, এখানে ছিল 3, তো সে তো আসলে 4 হয়ে যাবে। যখন এখানে 4 হবে তাহলে তো সমান হয়ে যাচ্ছে, এই লেনের সমান, তাহলে সে আর আগাবে না। তাহলে এখানে আমাদের পুরো কন্ডিশন শেষ, ঠিক আছে। আমরা আমাদের চাহিত যে জিনিসটা বা রেজাল্টটা সেটাও পেয়ে গেলাম। আচ্ছা, এখন দ্বিতীয় এক্সাম্পলে আমরা আসি। এখানে আমরা কিভাবে নেস্টেড ওয়াইল লুপ ব্যবহার করতে পারি এবং এটাকে আমরা ওয়াইল লুপের মাধ্যমে দেখতে পারি আর কি। তো চলেন আমরা দেখি। প্রথমে আমরা লেন নিয়ে নিলাম, ইনিশিয়াল ভ্যালু নিয়ে নিলাম 0, কন্ডিশন দিয়ে দিলাম, আরেকটা ভ্যালু এক্সট্রা জি এর জন্য 0 নিয়ে নিলাম, কারণ এখানে নেস্টেড ওয়াইল লুপ চলবে। আচ্ছা, তো যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ফুলফিল হবে এবং সেই এই সেকশনে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে লেন হিসেবে 2 পাচ্ছি, তো 2 হচ্ছে এখানে আমার n এর ভ্যালু 2 আর এখানে 0 অবশ্যই 2 এর চেয়ে ছোট, সুতরাং j এর ভ্যালু এখানে আসতেছে, সুতরাং j ইকুয়াল 0 সে নিচ্ছে। নেওয়ার পর এখন সে পরের যেই ওয়াইল লুপ সেখানে আসছে, নেস্টেড, যেটা নেস্টেড ওয়াইল লুপ, এখানে j এর ভ্যালু 0, ঠিক আছে। এখন লেন অফ হোয়াট, লেন অফ 0 আমরা কিন্তু নিলাম, তাহলে এখানে আমার কত আসছে 3, এই জায়গাটাতে 3 চলে আসতেছে। এখন এই 3 এর চেয়ে যখন j ছোট হবে তখন এই অংশগুলো প্রিন্ট হবে এবং j এর একটা ভ্যালু প্লাস হবে, একটা করে ইনক্রিমেন্ট হবে, 1 করে ইনক্রিমেন্ট হবে, 0 তখন 1 হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে বলেন তো? এখানে i এর ভ্যালু 0 আসতেছে, j এর ভ্যালু 0 আসতেছে, 0 0 হলে 10, তাই না? আচ্ছা, এবং এটা পুরো ইটারেশন কমপ্লিট হলে 1 ইনক্রিমেন্ট হবে, 1 ইনক্রিমেন্ট হলে এখানে 1 চলে আসবে, আবার 1 এখানে যখন আসতেছে, ঠিক আছে, এটার সাথে শর্ত মিলতেছে, হ্যাঁ, j এর ভ্যালু 0 নেওয়া হচ্ছে, আবার এখানে ঢুকতেছে, ঢোকার পর এখানে যখন 1 দেওয়া হচ্ছে তখন এই টোটালটাকে বোঝানো হচ্ছে। এটা লেনটা কত 3, ঠিক আছে। তাহলে এখানে কত আসতেছে, এখানে 1 আসতেছে আর এখানে 0 আসতেছে, 1 0 আসলে 40, 1 0 40, ঠিক আছে। 1 1 আসলে 50, 1 2 আসলে 60, এভাবে করে লাস্টে ইনক্রিমেন্ট হবে 1 হওয়ার পর এখানে তাহলে কি হচ্ছে, এই জায়গাটাতে তখন কিন্তু 2 হয়ে যাচ্ছে, 2 মানে তখন কিন্তু n এর সমান, তখন আর এই অংশটুকু আর প্রিন্ট হবে না। আমাদের কাহিনী শেষ, খালাস। এক কাজ করি, এটাকে ওই আগেটার মতো একটু সুন্দর করে দিতে হলে ভালো হবে। এই যে এরকম স্ট্রিং ফরম্যাটিং করে দিলে দেখতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। ব্যাস, সুন্দর লাগতেছে। এখন পজিশনও দেখা গেল, আবার ভ্যালু দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা নেস্টেড ওয়াইল লুপের মাধ্যমে, ইন্ডেক্সিং এর মাধ্যমে দেখতে পারি। নেস্টেড ওয়াইল লুপ, তারপরে ফর লুপ, এগুলো ব্যবহার করে আমরা করতে পারি, আমাদের কার্যসিদ্ধি করতে পারি। যাই হোক, গেল। এবার আসেন পাসিং টাপল টু ফাংশন। আমরা কি আসলে টাপলের ভেতরে, ফাংশনের ভেতরে টাপল পাস করতে পারি কিনা? অবশ্যই পারি, কেন পারবো না, সেটাই আমরা দেখবো। তো আমরা একটা ফাংশন নিলাম, আর লেখালেখিগুলো না পড়লেও চলবে। তো এখানে আমরা যেটা করতেছি যে আমরা একটা টাপল পাস করব এবং সেই টাপলটার অরিজিনাল টাপল যেটা আসবে প্যারামিটারে নিবে, সেটাকে প্রিন্ট করবে এবং সেটা টাইপটা প্রিন্ট করবে, এবং ফর লুপের মাধ্যমে আমরা টোটাল টাপলটাকে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করায় আনবো আর কি, ঠিক আছে। এবং সেটা এটার ভেতরে থাকবে, থাকার পর সেটা এটার ভেতরে টাপলগুলো থাকবে, টাপলের ভ্যালুগুলো আমরা জাস্ট শোকে কল করব, মানে এই আমাদের ফাংশনকে কল করব, জাস্ট এই ভ্যারিয়েবলটা আর্গুমেন্ট আকারে দিয়ে দেব। দেখেন সুন্দরভাবে চলে আসছে, মানে আমরা আমাদের ফাংশনের ভেতরে এই টাপলকে পাস করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। এখানে আমরা কি করলাম, এখানে আমরা একটা টাপল নিলাম এবং আরেকটা ভ্যারিয়েবলের ভেতরে টাপল এই কি বলে আমাদের যে ফাংশনটা, সেই ফাংশনটাকে আনলাম, কল করলাম, করে
এখানে তার আর্গুমেন্ট আকারে এই ভ্যারিয়েবলকে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন আমরা এই নিউ টাপ এটাকে প্রিন্ট করব, প্লাস আমরা টাইপটা দেখব কি হয়। দেখেন ক্লাস টাইপ টাপল, এবং এটার ভেতরেও আমরা কি টাপলটা পাচ্ছি। মানে এখানে আমরা কি করেছি বলেন তো, পাসিং অ্যান্ড রিটার্নিং টাপল, এখানে কিন্তু আমরা রিটার্ন করতেছি, আমরা কিন্তু টিকে মানে টাপলকে রিটার্ন করতেছি, প্রিন্ট তো করতেছি, অনেক কিছুই করতেছি, ফর লুপ টলুপ করলাম। দেখেন আগে কিন্তু রিটার্ন করি না, এখানে কিন্তু রিটার্ন কিছু লেখা নেই। তো আমরা কিন্তু ঠিক এই ভ্যারিয়েবলটাতে এটাকে রিটার্ন করে নিচ্ছি, মানে আমি যে টাপলটা দিচ্ছি ভাই, তোমার একে নিয়ে যা কাজ করার তুমি করো, ফর লুপ টলুপ যা খুশি ইউজ করো, সমস্যা নেই। পরে আমার যে অরিজিনাল যেই টাপল তোমাকে দিচ্ছি এই ফর্মে, এটা তুমি আবার রিটার্ন করো ভাই আমাকে। তো ঠিক আছে, সে রিটার্নও করে দিচ্ছে কাজটা শেষ করে। এখানে আবার এই ভ্যারিয়েবল করতেছে কি, প্রিন্ট করে দিচ্ছে, প্লাস যেটা প্রিন্ট হচ্ছে সেটার টাইপটাও দেখে নিচ্ছে আদৌ সে আমাকে টাপলই রিটার্ন করতেছে কিনা, এটা দেখার খুবই জরুরত রয়েছে। তো সেটাই আমি দেখে নিলাম। দেখেন আমার এটা রিটার্নও করে দিচ্ছে, আবার প্লাস টাইপটাও দেখে নিচ্ছি। আচ্ছা, লিস্ট অফ টাপল। এখন লিস্টের ভেতরে আমরা টাপল ইনক্লুড করতে পারি কি না? অবশ্যই পারি। দেখেন এই যে লিস্ট, তার ভেতরে আমরা টাপল নিচ্ছি না, নেস্টেড, মানে লিস্ট অফ টাপল বলা হয় এটাকে। তো আমরা অরিজিনাল টাপলটাকে একটু মানে লিস্ট অফ টাপলসকে আমরা একটু প্রিন্ট করে নিলাম, এবং এটার আইডিটাও দেখে নিলাম। এখন আমরা কি করব, অ্যাপেন্ডিং এ নিউ টাপল টু দ্য লিস্ট অ্যান্ড ডিসপ্লেইং দ্য আপডেটেড লিস্ট অ্যান্ড ইটস মেমোরি অ্যাড্রেস। দেখেন এখন আমরা অ্যাপেন্ড মেথড সম্পর্কে জানি। আমরা ঠিক এই টাপলে অ্যাপেন্ড মেথডের মাধ্যমে একটা লিস্ট অফ টাপল অ্যাড করব, ঠিক শেষে গিয়ে এটা অ্যাড হবে, এবং আইডিটাও দেখব এটার সাথে মেলে কিনা, এবং আমরা অবশ্যই এটাকে অ্যাক্সেস করে দেখব। এটাকে আমি আর এক্সপ্লেন করলাম না, আগে অনেক এক্সপ্লেন করছি, এখন জাস্ট এক্সিকিউট করে দিলাম। তো প্রথমে আমরা যেই লোকেশনটা দেখতে পাচ্ছি, দেখেন 137451 137451 লাস্টে 360, তার মানে সেম লোকেশন। তার মানে বোঝা গেছে যে টাপেল আর লিস্টের ব্যাপারটা সেম, মানে তারা মানে কীরকম সেম। অবশ্যই টাপল নর্মালি ইমিউটেবল, মডিফাই করা যায় না, কিন্তু তাদের লোকেশন কিন্তু সেম থাকতেছে। এবং আমরা যে এক প্রকার মডিফিকেশন করতেছি, মানে যুক্ত করতেছি, অ্যাপেন্ড করতেছি, অ্যাপেন্ড করার পরে কিন্তু সে নতুন মেমোরি লোকেশন দিচ্ছে না, সেম দিচ্ছে। দেখেন আমরা কিন্তু যুক্ত করেছি 5060, তার মানে এটা পসিবল ইন কেস অফ লিস্ট অফ টাপলস, ঠিক আছে। এটা কিন্তু সরাসরি টাপলের মতো বিহেভ করতেছে না, আমরা কিন্তু লিস্টের ভেতরে জিনিসটা করতেছি, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, লিস্টের ভেতরে টাপলকে যুক্ত করলাম। আচ্ছা, লিস্ট অফ টাপল আর একটা এক্সাম্পল দেখি, এটা একটু ডিফারেন্ট এক্সাম্পল, মানে এই ধরনের এক্সাম্পল তো একটু আগে দেখছেনি, যে নেস্টেড টাপলটা কিভাবে লিস্টের ভেতরে থাকে, মানে নেস্টেড টাপল না, লিস্ট অফ টাপলস বলা হয় এটাকে। অরিজিনাল আমরা এটা দেখব অংশটুকু, তারপরে এই অংশটুকু পরের লাইনে দিলে বোধহয় ভালো হয়। এটুকু প্রিন্ট করে দিই। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল লিস্ট অফ টাপলস, আর এখানে আমরা অ্যাপেন্ড করে দিলাম একটা। এখন আমরা দেখব যে এটার অ্যাড্রেসটা দেখব। দেখেন 4444, ঠিক আছে, সেম জাস্ট যেটা অ্যাপেন্ড করেছি, কি অ্যাপেন্ড করলাম 5060, এটা দেখেন 5060 চলে আসছে, ইনক্লুড হয়ে গেছে, ঠিক আছে, এটার সাথে ইনক্লুড হয়ে গেছে, তিনটা আমার চলে আসছে। এবং আমি নেস্টেড ফর লুপের মাধ্যমে এগুলোকে একটু পজিশন ওয়াইজ দেখে নিলাম যে সব ঠিক আছে কিনা, সব ঠিক আছে। আচ্ছা, এবার আসেন টাপল অফ লিস্ট, মানে লিস্টের টাপলের ভেতরে যদি আমরা কোনো লিস্ট নেই, এখন ভাইস ভার্সা, মানে উল্টা, এখন এতক্ষণ ছিল লিস্টের ভেতরে টাপল, এখন হচ্ছে টাপল অফ লিস্ট, তার মানে টাপলের মধ্যে লিস্ট। তো আমরা অরিজিনালি যা আছে একটু প্রিন্ট করে নিই এবং লোকেশন প্রিন্ট করে নিই। এখন আমরা মডিফাই করব। দেখেন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 21 মানে 30, 20 মানে 30, 21 মানে 40, ঠিক আছে। তো আমরা 20 মানে আমরা 30-র এখানে ভ্যালু দিতে চাচ্ছি 90 মডিফিকেশন। দেখেন আমরা এই পরিবর্তনটা কিন্তু
টাপলের ভেতরে গিয়ে লিস্ট যেটা আছে ওই লিস্টে পরিবর্তন করতেছি। সরাসরি টাপলে কিন্তু আপনি এভাবে পরিবর্তন করতে পারবেন না। তো চলেন তো আমার 90 আসে কিনা আমরা একটু দেখি ফর লুপের মাধ্যমে। দেখেন 90 চলে আসছে, খেয়াল করছেন? তার মানে টাপলের ভেতরে যদি লিস্ট থাকে সেই লিস্টে গিয়ে আমরা পরিবর্তন করতে পারবো, টাপলে সরাসরি না পারলেও। এই হলো বিষয়। আচ্ছা, টাপল অফ লিস্ট আর একটা এক্সাম্পল দেখি। মানে দুইটা লিস্ট টাপলের ভেতরে, অরিজিনাল লিস্টটা এবং আইডিটা দেখবো। এবং এখানে একটা মজার বিষয়, এখানে দেখেন 192 মানে সেম মেমোরি লোকেশন, ঠিক আছে? মানে ওই সেম মেমোরি লোকেশনই মূলত আপডেট হয়েছে আর কি। আচ্ছা, এখানে মেমোরি লোকেশন দেখে নিচ্ছি, প্লাস হচ্ছে আমরা এখন মডিফাই করবো 80 হলে আমার আসবে ঠিক এই 10-এর এই জায়গাটাতে আমরা পরিবর্তনটা দেখতে চাচ্ছি। তো চলেন আমরা দেখি। এখানে 80 কিন্তু হয়ে গেছে 00 জায়গাটাতে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু এই জায়গাটাতে এক কাজ করি, কপি করে নিয়ে আসি, একটু শর্টকাটে কাজ সারি। হ্যাঁ, এটাকে কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের কাজ কমে যাবে। ঠিক এই জায়গাটাতে বসাই দিই, কি বলেন? এখন সুন্দর হয়েছে না? দেখেন এখন হচ্ছে 80 কিন্তু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু ছিল কত, 10 ছিল। তার মানে আমরা টাপল অফ লিস্টে, মানে লিস্ট যেখানে থাকবে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো, ঠিক আছে? তো আমরা কিন্তু সেই মডিফিকেশনটা করেছি। তো এই হচ্ছে আমাদের টোটাল লিস্টের মোটামুটি, দুঃখিত, লিস্ট না, মোটামুটি আমাদের টাপলের কর্মযোগ্য এখানে আজকের মতো এই পর্যন্তই। আর পরবর্তীতে কোনো টুকটাক আপডেট আসলে সেগুলো পরবর্তীতে ইনক্লুড করে দেওয়া যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আপনারা প্র্যাকটিস করবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে ইনশাল্লাহ জ্যাঙ্গোর প্লেলিস্টটা কমপ্লিট হবে এবং ডেফিনেটলি মেশিন লার্নিংয়ের ওই পার্টটাও আমরা কাজ করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।